তো নমস্কার বন্ধুরা, জি ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। এটা একটি পিজন কোম্পানি ইন্ডাকশন ওভেন। তো এটার কি এরর কোড আছে সেটা আমরা দেখে নেব। তো আমার চ্যানেলে যারা নতুন দর্শক তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, যাতে নতুন ভিডিও আপনাদের মিস না যায় এবং আমার প্রত্যেকটা ভিডিও যাতে আপনারা দেখতে সুযোগ পান। তো অবশ্যই আমার সমস্ত ভিডিওগুলো দেখবেন। তো এটা এরর কোডটা আমরা দেখে নেব কি আছে। তো দেখুন, এটা এরর কোড আছে E4, দেখতে পাচ্ছেন। তো সম্পূর্ণ ভিডিওটি দেখুন। তো এটা কীভাবে রিপেয়ার করা যায় সেটা আপনাদেরকে আজকে দেখাবো, স্টেপ বাই স্টেপ ভালোভাবে দেখে নেন। তো আমরা সর্বপ্রথমে ইন্ডাকশন ওভেনটিকে আমরা সার্কিট বোর্ডটা দেখুন খুলে নিয়েছি। তো সার্কিট বোর্ডটার আমরা যে কাজটা করব সেটা আপনাদের দেখাই। তো সর্বপ্রথম সার্কিট বোর্ডটাকে আমরা একটুখানি পরিষ্কার করে নিচ্ছি। তো আমাদের বোর্ডটা পরিষ্কার হয়ে গেছে। এবার এইটা আর এই দুটো পিনে দেখুন একটা সেন্সার লাগানো থাকে। তো সেন্সারটা কোনখানে থাকে সেই জায়গাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আমরা স্ক্রুগুলো খুলে নিচ্ছি। তো এই যে ঠিক আইজিবিটি রয়েছে, এর নিচে দেখুন এই যে কালো অংশটার মধ্যে একটা সেন্সার লাগানো আছে। তো এই সেন্সারটা আমরা ওপেন করে নিচ্ছি। তো এখানে দেখুন এই যে সেন্সারটা আছে, তো এই সেন্সারটা আমরা চেক করতে পারেন অথবা চেঞ্জও করতে পারেন। তো এটা আমরা দেখে নিচ্ছি। আমরা এটা দেখুন, এটা কিছুটা এটা পরিষ্কার করে নিই। এটা কিছুটা দেখুন জেনার ডায়োডের মতন দেখতে, তো এটা জেনার ডায়োড না। তো আমরা এখানে একটা নতুন সেন্সার লাগিয়ে নেব বা বসিয়ে নিচ্ছি। তো আমরা এখানে একটা নতুন সেন্সার বসিয়ে নিয়েছি। আমরা ওই সেন্সারটা চেঞ্জ করে দিলাম। সাধারণতভাবে এখান থেকেই এই E4 এরর কোডটা বেশিরভাগ দেখা যায়। তো আমরা এটা চেঞ্জ করে নিয়েছি। এবার আমরা একবার বোর্ডটা চেক করে নেব। তার জন্য এই যে সেন্সারটার কাছে এখানে কিছুটা থার্মাল পেস্ট লাগাতে হবে এবং এই যে ব্রিজ রেকটিফায়ার এটার মধ্যে থার্মাল পেস্ট লাগিয়ে নিলাম। তো এবার আইজিবিটিটার মধ্যেও হালকাভাবে থার্মাল পেস্ট ইউজ করে নিচ্ছি। অবশ্য অল্প দেবেন, বেশি থার্মাল পেস্ট ব্যবহার করবেন না। তো এবার আমরা স্ক্রুগুলোকে টাইট করে নেব। তো অবশ্যই স্ক্রুগুলোকে ভালোভাবে টাইট করে নেবেন, কারণ লুজ রাখবেন না। লুজ থাকলে কিন্তু আইজিবিটি নষ্ট হয়ে যাবে। তাই খুব শক্তভাবে ভালোভাবে টাইট করে নেবেন যাতে লুজ না হয়। তো আমার সব কিছু রেডি হয়ে গেছে। তো এবার আমরা বোর্ডটা একবার চেক করব যে E4 এরর কোডটা গেছে কি না। তো আমরা 1800 ওয়াটের মধ্যে চালাচ্ছি। এটা বেশি ওয়াটেজের মধ্যে চালালে এই প্রবলেমটা খুব তাড়াতাড়ির মধ্যে দেখা দেয়। তো একটু ওয়েট করতে হবে, যে কারণ E4টা সঙ্গে সঙ্গে আসে না, একটু সময় নেয়। তো একটু ওয়েট করুন আপনারা। তো দেখুন জলটা অনেকটা পরিমাণে গরম হয়েছে এবং এখনও পর্যন্ত E4টা দেখায়নি। তো ভিডিওটা আজকে এতটাই। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। এবং আপনাদের কোনো রকম জিজ্ঞাসাবাদ থাকলে অবশ্যই আমার কমেন্ট করবেন। নমস্কার।